গুড মর্নিং। আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। আজ শুক্রবার, সকাল এখন 6টা। আমার স্নান হয়ে গেছে, একটু গরম জল করে নিয়েছি, মধু মিশিয়ে খাবো। সকাল থেকেই মনটা ভীষণ ভারাক্রান্ত, মনটা ভালো নেই। আজকে এত তাড়াতাড়ি স্নান করে নিয়েছি, এখন একটু মামনিদের জন্য রান্না করব, তারপরে বেরোবো, যাব ইউনিভার্সিটি। কল্যাণী বিশ্ববিদ্যালয়ে এডুকেশন ডিপার্টমেন্ট থেকে তো আমার পিএইচডি কমপ্লিট হয়েছে। যিনি আমার এই গবেষণাতে প্রথম থেকে শেষ পর্যন্ত অভিভাবকের মতন পেছনে দাঁড়িয়েছিলেন এবং সর্বাঙ্গীনভাবে সাহায্য করে গেছেন, তিনি আর কেউ নন, ডক্টর জয়ন্ত মেটে, প্রফেসর ডক্টর জয়ন্ত মেটে স্যার, আমাদের গুরুদেব। স্যারের আজকে রিটায়ারমেন্ট। আনুষ্ঠানিকভাবে প্রাতিষ্ঠানিক কর্মজীবনের অবসর নিচ্ছেন আজকে তিনি। একটু লেট হয়ে গেছি তৈরি হতে গিয়ে, উত্তম তাড়াহুড়ো করছে, ট্রেনের টাইম হয়ে গেছে, এখান থেকে বেশিক্ষণ লাগবে না, বাইকে 2 মিনিট লাগবে। স্যারের কাছে যারা গবেষণা করেছেন এবং যারা সরাসরিভাবে স্যারের সাহায্য না পেয়েও পরোক্ষভাবে স্যারের সাহায্যে তাদের গবেষণাপত্র সম্পন্ন করেছেন, তারা প্রত্যেকে আজকে আসবেন, অনেক দূর দূরান্ত থেকে আসবেন। আমিও যাচ্ছি। বর্তমানের যারা গবেষক রয়েছে তাদের থেকে আমার কাছে একটি অনুরোধ এসেছে, যা আজকের অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব আমার উপরে পড়েছে। গুটি গুটি পায়ে পৌঁছে গেছি কল্যাণী, এবার বিশ্ববিদ্যালয়ের পথে। এখান থেকে নেব অটো, তারপরে চলে যাব শিক্ষাবিজ্ঞান বিভাগে। আপনারা জানেন এই এডুকেশন ডিপার্টমেন্টটি আমাদের যে মেন বাড়ি রয়েছে, মানে আমরা যাকে ওই বাড়ি এই বাড়ি বলি, সেই মেন বাড়ি থেকে, মানে মেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে একটু দূরে সেন্ট্রাল পার্কে। এখনও হয়তো বুঝতে পারছি না যে এই যে মুহূর্তের সাক্ষী হতে চলেছি, সেই মুহূর্তে নিজেকে সামলাবো কী করে। যে অভিভাবকের জন্য, যার ছত্রছায়ায় থেকে নিজের এই গবেষণা আমি শেষ করেছি এবং আজকে আমি এই ডক্টর প্রিয়াঙ্কি দাস কথাটি লিখতে পারি, যার অবদান অনস্বীকার্য আমার এই জীবনে, তাকে আমি কিভাবে আজকে আমি দেখব বা কিভাবে তাকে বিদায় জানাতে পারবো, আমি আদৌ পারবো কি না, এবং কোথায় আসবো এরপরে, কল্যাণীতে আসলে কার কাছে গিয়ে উঠবো, কোথায় বসবো। এ তো আমাদের দ্বিতীয় পরিবার, মানে আমার জীবনের যদি দ্বিতীয় বাড়ি বলি তাহলে এই হচ্ছে সেই বাড়ি, যে বাড়ির সাথে সম্পর্ক তৈরি হয়েছিল 2010 সালের পর থেকে। প্রথমে ওই বাড়ি, তার কল্যাণী বিশ্ববিদ্যালয়ের মেন ক্যাম্পাস, তারপরে এই বাড়ি, মানে এডুকেশন ডিপার্টমেন্ট। দীর্ঘ 14টা বছর কেটে গেছে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে। আজকে এই মানুষটি চলে যাবেন। প্রাতিষ্ঠানিকভাবে তাকে এই ঘরটিতে আমরা আর দেখতে পাবো না। যে ঘরটিতে আপনারা দেখলেন যে চেয়ারটি ফাঁকা, আমি তাকে খুঁজে বেড়াচ্ছি আসার পর থেকেই, এখনও তার দেখা পাইনি। এই যে ছোট ছোট ছেলেমেয়েরা, এরা বিএড, এমএড, এমএ এডুকেশন ডিপার্টমেন্টের সব রয়েছে, ওরা কি সুন্দর করে আয়োজন করেছে দেখুন। হৃদয়ের পত্রখানি, সবার ছোট্ট ছোট্ট অনুভূতিগুলো ছোট্ট ছোট্ট চিরকুটে লিখে ওরা এখানে ডিসপ্লে করেছে। আর এই হলটাতেই হবে আজকের অনুষ্ঠান। সাজো সাজো রব, কিন্তু এই সাজটা যেন আনন্দের না, বিদায় বলবো না। স্যারকে আমরা আরও নতুনভাবে পাবো, আরও বৃহত্তম ক্ষেত্রে স্যারকে আমরা দেখতে পাবো। স্যারকে খুঁজতে খুঁজতে এইখানে আসা, এখানেও কিন্তু আমি স্যারের দেখা পাইনি। আর এই যে আমার জুনিয়র, আমার সমকক্ষ, সকলের সাথে একটু ক্যামেরাবন্দি করে নেওয়া নিজেকে, মুহূর্তগুলোকে। আর যার জন্য আজকের দিন এই যে সেই মানুষ, এনার সাথে তো কিছু ছবি আজকে তুলতেই হবে, আর তো পাবো না বলুন এইভাবে এনাকে। হ্যাঁ, স্যার তো থাকবেন, সারা জীবন থাকবেন। ওই যে বলে না, বাবা মায়ের উপরেও যার স্থান, তিনি হলেন গুরু, আর এই হলেন গুরুদেব। স্যারকে ডিপার্টমেন্টাল হেড প্রফেসর তারিণী হালদার স্যার নিয়ে চলে গেলেন। ওনাদের এখন একটা নিজেদের মধ্যে একটা ছোট্ট গেট টুগেদার আছে, তো সেইটাই ওখানে সম্পন্ন হচ্ছে টিচার্স রুমে। এবার আমরা চলে এসেছি হলে। দেখেছেন কোথা থেকে সব দূর দূরান্ত থেকে এসেছেন স্যারের সমস্ত প্রাক্তন এবং বর্তমান গবেষক গবেষিকারা।
স্যারকে ছাড়তে ইচ্ছে করছে না। শেষ হয়েও হইল না শেষ, একদম সত্য কথা। নতুন করে শুরু, নতুন পথ চলা। স্যারের কাছ থেকে অনেক কিছু পাওয়া, অনেকে এসেছে আজকে। আপনারা অনুষ্ঠানটা দেখলে বুঝতে পারবেন কী আবেগ, কী উত্তেজনা। অসম্ভব সুন্দর একটা অনুষ্ঠান। ধন্যবাদ ছিল আপনাকে। আজকে আমরা অনুষ্ঠানের মূল পর্বে পৌঁছে গেছি। আমাদের অনুষ্ঠানের শুভ আরম্ভ হবে মঙ্গল দ্বীপ প্রজ্বলনের মাধ্যমে। মঞ্চে উপবিষ্ট আমার সম্মানীয় সকল অধ্যাপক অধ্যাপিকাবৃন্দ আমি অনুরোধ জানাচ্ছি তারা যেন মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে চলে যান। আর যারা এই প্রদীপ প্রজ্বলনের সাহায্যে রয়েছে দায়িত্বে, তাদেরকেও জানাচ্ছি তারা তোমরা মোমবাতি নিয়ে স্যারদেরকে সাহায্য করতে প্রদীপের ওখানে পৌঁছে যাবে। 1985 সালে স্যারের এই বিশ্ববিদ্যালয়ে যোগদান। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বিজয় মুকুটে নতুন পালকের সংযোজন হয়েছিল এই 1985 সালে। তারপরের থেকে দীর্ঘ 30টা বছর। যাই হোক, এখন স্যারকে বরণ করে নেওয়া হবে। অর্জুন চন্দ্র দাস এবং গবেষণাবৃন্দ তারা একত্রে আমাদের স্যার প্রফেসর জয়ন্ত মেঘে স্যারকে বরণ করে নেন। সকলকে করতালি দিয়ে স্যারকে সম্মান প্রদান করার জন্য অনুরোধ করা হয়েছে। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর প্রদীপ প্রামাণিক মহাশয় আমাদের শ্রদ্ধেয় স্যার জয়ন্ত মেঘে স্যারকে বরণ করে নিয়েছেন। এখন আমরা শুনে নেব প্রাক্তনীদের কিছু অনুভূতি। এবং সবকিছুতে এরকম ভাবে না, ওটা ওইরকম ভাবে না, এটা করেননি। খুব স্বাধীনতা দিয়ে কাজ করিয়েছেন। আজকে এক মহতী অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে খুবই আনন্দিত। একদিকে যেমন, অন্যদিকে খুব দুঃখ। নমস্কার। আজ 29শে নভেম্বর 2024 কল্যাণী বিশ্ববিদ্যালয়ে শিক্ষাতত্ত্ব বিভাগে আয়োজন। তার শিক্ষা জীবনের ছাত্র হিসেবে কতটা প্রিয়ভাজন ছিলেন তিনি অধ্যাপক তারকনাথ পান মহাশয়ের মুখ থেকেই আমরা একটু শুনে। দীর্ঘদিনের পরিচিত ছিলেন। অধ্যাপক জীবন নানা কর্মকাণ্ডে, নানা রঙে প্লাবিত হয়ে আছে। ভূগোলের শিক্ষক হিসেবে প্রথম যুক্ত হলেন বর্তমানে CMS হাই স্কুলে। তবে স্যারের স্কুল শিক্ষক হিসাবে সেখানে কর্মের পরিধি মাত্র 6 মাস। এরপর কর্মজীবনের দ্বিতীয় ধাপ শুরু হয়। সালটা 1995 15 সেপ্টেম্বর। কল্যাণী বিশ্ববিদ্যালয়ে বিজয় মুকুটে নবসংযুক্ত পালকের ন্যায় স্থান হল এই স্বনামধন্য মানুষটি নামের সাথে। এবং সে শুধু আমার স্যার নয়, তিনি আমাদের বিপদে বন্ধুমতো হেল্প করেছেন। আমি ডক্টর মোহন সাথীয়ার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ এডুকেশন, লালগোলা কলেজ। জয়ন্ত মেঘে স্যারকে আমি পেয়েছি ভীষণভাবে। আমার সমস্ত কাজে উনি হেল্প করেছেন। রিসার্চের কাজে থেকে আরম্ভ করে বিভিন্ন পেপার লেখা বা এখনো পর্যন্ত আমাদের ন্যাক বিআরটি ভিজিট থেকে আমার প্রত্যেকটা মুহূর্তে স্যার প্রতিটা মুহূর্তে পাশে থেকেছেন। উনি ডিপার্টমেন্টে আরো অনেকদিন থাকুক, সকলের মাঝখানে থাকুক, সকলকে এরকম ভাবে গাইড করে যান এবং সকলকে এরকম ভাবে এনার্জি জুগিয়ে যান প্রতিটা মুহূর্তে কাজ করার জন্য। সামগ্রিক ব্যক্তির কথা স্মৃতিতে রেখে জীবনে আপনি সেবাকে সুন্দর করেছেন। ছাত্রছাত্রীদের পাঠদানে আপনার অবদান অসামান্য। হে কর্মযোগী, আপনার কর্মনিষ্ঠা, নিয়মানুবর্তিতা এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মে অভিনিবেশ আপনার
আপনাকে প্রকৃতই কর্ম তাপস হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তুমি হইবে গৌরবে নিশিথিনী সম, তুমি রবে চিররবে। স্যারকে তো আমরা আর পাবো না এইভাবে, তো আজকে স্যারের জন্য তো আমরা একটু অপেক্ষা করতেই পারি। তো আমি অনুরোধ করছি, বারংবার অনুরোধ করছি, আপনারা যদি দয়া করে একটু চুপ করে বসেন, তাহলে ও গানটা একটু সুন্দর করে গাইতে পারবে। আজকের এই বিশেষ দিনে যখন আমরা আমাদের প্রিয় গুরুদেবকে বিদায় জানাতে একত্রিত হয়েছি, তখন একদিকে আমাদের মন ভারাক্রান্ত। সকল অধ্যাপক মহাশয়দের এবং গবেষণা গাইডদের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই, যিনি শুধু জ্ঞান নয়, জীবনের সঠিক মূল্যবোধ শেখানোর দায়িত্ব কাঁধে তুলে দিয়েছেন। আপনার অধ্যাপনা ছিল গুরুর আদর্শের প্রকৃত প্রতিফলন। আপনি আপনার শিখিয়েছেন যে শিক্ষা কখনোই শুধু পাঠ্য বইয়ে সীমাবদ্ধ থাকে না, এটি এক বহতা নদীর মতো। সত্যি জীবন যেন বহতা নদীর মতো। নদী যেমন বয়ে চলেছে, তার যেমন সময় নেই, তেমনি জীবনেরও সময় নেই দাঁড়াবার, বয়ে চলেছে সে নিজের নিয়মে। মনেতে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলো ঝড়। এদের যাদের দেখছেন, এরা সব বর্তমান আর প্রাক্তন গবেষক গবেষিকা, স্যারের শিক্ষার্থী। এদের মধ্যে কি উত্তেজনা, কি উন্মাদনা, কি আবেগ দেখতে পেয়েছেন? প্রত্যেকে ব্যাকুল, কেউ স্যারকে ছাড়তে চাইছে না। সম্বর্ধনা, বিদায় সম্ভাষণ, অবসর বিনোদনের প্রোগ্রাম আমার দেখা নেই। ধন্যবাদ জানাই এসএনএস স্যারকে। এরপর আমাদের সমাপ্তি সঙ্গীত স্নাতক বিভাগের প্রথম সেমিস্টারের সুপর্ণা ঘোষ। এবং ডক্টর প্রিয়াঙ্কি দাস। এছাড়া ধন্যবাদ জ্ঞাপন করব আমাদের এখনকার গবেষিকা শ্রীলঙ্কা ব্যানার্জি এবং ডক্টর রিন্নি দত্ত। অনুষ্ঠান শেষ, আমরা এখন সকলে চলে এসেছি স্যারের ঘরে। স্যারকে সমদুতি চা দিচ্ছেন। স্যারের মনে ঠিক করে সারাদিনে খাওয়াও হয়নি। এই ঘরে দাঁড়িয়ে স্যারকে শেষ প্রণাম। আর বিশ্ববিদ্যালয়ে আসলে এই ঘরটার ওই চেয়ারটাতে দেখতে পাবো না যে মানুষটা সর্বক্ষণ কাজে ব্যস্ত,
সর্বক্ষণ কম্পিউটারের সামনে কাজ করে চলেছেন নিরলসভাবে। যাই হোক, চলুন এবার ফেরার পালা। তোমার নাম কি বলো? বিশাল। বিশাল। আর এটা হচ্ছে রাহুল। টাটা। সবাই যখন কাঁদছে, স্যার নিজেও কাঁদছিলেন আর একটা কথাই বললেন, আমি তো আছি, তোদের ভয় কি? আর কি চাই বলুন? যাই হোক, চলুন এবার বাড়ি ফিরে যাই। আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটা লাইক করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজ আসি, শুভরাত্রি।